তৈরি করবে, ঠিক আছে। এরপর চলে আসি আমরা অ্যালান্টয়েসে। অ্যালান্টয়েসে হচ্ছে নন ফাংশনাল, এটা পিউমেটিক ক্লোয়েকা থেকে থাকে, এখান থেকে ওরকম কোশ্চেন আসে না। অ্যানাল ক্যানালটা আপনাদের ইনফিনিটি স্টার দিয়ে পড়তে হবে, কারণ এখানকার ব্লাড সাপ্লাই এবং আপার হাত কূপ থেকে আসে সেটা আসে, কারণ অ্যানাল ক্যানালও আবার দুই জায়গা থেকে আসে, ঠিক আছে। অ্যানাল ক্যানাল কোত্থেকে আসে? আমাদের আপার হাফ পর্যন্ত, মানে আপ টু অ্যানাল ক্যানাল পর্যন্ত আমার আসে হচ্ছে এন্ডোডার্ম থেকে, আর লোয়ার হাফ আসে হচ্ছে আবার উল্টা একটোডার্ম থেকে, ঠিক আছে। এইটা কিন্তু পরীক্ষার কোশ্চেন, এটা ইনফিনিটি স্টার দিয়ে পড়বেন, এটা পরীক্ষাতে আসে অন এন্ড অফ, এটা পরীক্ষাতে আসে। মিউকোজা অফ দ্য অ্যানাল ক্যানাল ডিভাইড ফ্রম আপার হাফ এন্ডোডার্ম, লোয়ার হাফ একটোডার্মের প্রোক্টোডার্ম থেকে আসবে, ঠিক আছে। এরপরে দেখেন পেকটিনেট লাইনটা কি, এটা হচ্ছে কি দুইটা, যে এই যে এন্ডোডার্ম, এন্ডো আর হচ্ছে গিয়ে কি একটো, একটোডার্মের মানে হচ্ছে প্রোক্টোডার্ম। তো এই প্রোক্টোডার্মের মাঝখানে যে ডিমার্কেশন থাকে অ্যানাল ক্যানালের, এটাই হচ্ছে কি আমার পেকটিনেট লাইন, ঠিক আছে। এটা কোথায় থাকে? এটা হচ্ছে বেজ অফ দ্য অ্যানাল কলামে থাকে, পরীক্ষার কোশ্চেন। এবং এটা মার্কটা চেঞ্জ হয়ে যায় কি ব্লাড সাপ্লাই, নার্ভ এবং এপিথেলিয়াল লাইনিং এ চেঞ্জ হয়ে যাবে। অ্যানাল ক্যানাল লুমেনটা এটা অক্লুডেট হয়ে যাবে 7 উইকস অফ দ্য একটোডার্ম থেকে, এটা পরীক্ষার কোশ্চেনে আসে, এবং 9 উইকসে এটা রিক্যানালাইজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের এই দুইটা যে হার্নিয়েশন আছে, গ্যাস্ট্রোসিয়াসিস, ওমফালোসিল, করে ফেলা, গ্যাস্ট্রোসিয়াসিস, ওমফালোসিল, এটা হচ্ছে কি পরীক্ষাতে কোশ্চেন আসে, এবং এটা একটা কোশ্চেন থাকবে যে আ পেশেন্ট কাম টু ইউ অ্যাট 2 years after মানে বেবি বর্ন, and there is a herniation and she is coming for follow up, so it's related to chromosomal abnormalities, এভাবে দিয়ে দিবে এডওয়ার্ড সিনড্রোম, তারপর দিয়ে দিবে হচ্ছে গিয়ে আপনার হ্যাপি ফেস বেবি, তারপর দিয়ে দিবে হচ্ছে অটিজম, এগুলো হচ্ছে দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে এটা মনে রাখেন, হ্যাঁ অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে মেইনলি হচ্ছে কি আপনার ডাউন এডওয়ার্ডের সাথে রিলেটেড থাকে, ঠিক আছে। একটা হচ্ছে কজ দিয়ে দিতে পারে, আর হার্নিয়েশনটা দিয়ে দেয় যে কত ডিগ্রি হার্নিয়েশন বের হবে, কত ডিগ্রি হার্নিয়েশন ভিতরে দিবে, কত উইকে হার্নিয়েশনটা শুরু হবে, কত উইকে হার্নিয়েশনটা প্যাক করবে। সো রিমেম্বার 6 week the herniation started and return back at 10 weeks. If it's not occurred, then it is called exomphalos, exomphalos, ঠিক আছে। আর ওমফালোসিল always related to chromosomal abnormalities, and gastroschisis not related to chromosomal abnormalities, ঠিক আছে। it is related to prematurity. হ্যাঁ, কিন্তু ওমফালোসিল আপু না না না, ওটা হচ্ছে এক্সোমফ্যালাস, এটা হচ্ছে অ্যাবনর্মাল হার্নিয়েশন। নর্মালটা তো আমার হবেই, নর্মালটা হচ্ছে 6 উইকে, হ্যাঁ সেটাকে বলতেছি আমরা এক্সোমফ্যালাস, সেটাকে বলতেছি আমরা এক্সোমফ্যালাস। নর্মাল যেটা ফিজিওলজিক্যাল হার্নিয়েশন, এটা তো হবেই, এটা 6 উইকে শুরু হবে, যদি 10 উইকসে রিটার্ন ব্যাক না করে সেটা হচ্ছে না, বুঝেন না আপু, যদি নর্মালটা যদি ব্যাক না করে সেটা হচ্ছে এক্সোমফ্যালাস বলা হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যাবনর্মাল হার্নিয়েশন, লাইক যতটুকু আমার হওয়া উচিত ততটুকু হইলো না, বা তার থেকে বেশি হইলো, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে আমার অ্যাবনর্মাল হার্নিয়েশন, মানে যেটা হওয়ার কথা না, আমার কি হওয়ার কথা, আমার হচ্ছে কি জাস্ট ডাকটা হচ্ছে হওয়ার কথা, এটা আবার ঢুকে যাবে, কিন্তু এটা হইলো না, এটা অন্য কিছু যদি আপনার হার্নিয়েশন হয়, সেক্ষেত্রে আমার দুইটা, একটা হচ্ছে গ্যাস্ট্রোসিয়াসিস, একটা হচ্ছে ওমফালোসিল। আর ফিজিওলজিক্যাল হার্নিয়েশন যদি অন টাইমে যদি না ব্যাক করে, সেটাকে আমরা বলবো এক্সোমফ্যালাস। আবার আদান দিচ্ছে, শীতের দিন খালি মনে হয় সারাক্ষণ দিন অনেক ছোট হয়ে যায়, পাওয়া যায় না। আচ্ছা, আমি ইউরিনারি সিস্টেমটা পড়ে তারপর হচ্ছে গিয়ে রিপ্রোডাক্টিভ সিস্টেমে যাব, তখন হচ্ছে গিয়ে আমরা যদি কেউ নামাজ পড়তে চান তাহলে 5 মিনিট একটা ব্রেক নেবেন, 5 মিনিটের বেশি ব্রেক দেওয়া যাবে না, হ্যাঁ। ইউরিনারি সিস্টেম থেকে এটুক জাস্ট একটু পড়বেন। ছবিটা একটু দেখা দিই, শেষ হইতে হইতে চ্যাট বক্সে রেহানা আপু, রেহানা আপুর নেট কি ঠিক হয়েছে? রেহানা আপু, রেহানা আপু, শাহনাজ আপু, দুইজনের নেট একটু সমস্যা ছিল না, ওকে। না, আমার সমস্যা নেই, সলভ হয়ে গেছে। ঠিক আছে। আপু এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। Done. কালারফুল ছবি দেখায় তাহলে ইজি হবে বুঝতে।
এটা কি বলেন তো? এই যে ছবি, ওইটা গ্যাস্ট্রিকিয়াসিস, Bacteria, এটা কি? ওমফালোসিল। ভালোছিল। ও ভালো ছিল, দেখছেন এই যে সুন্দর একটা স্যাকের মধ্যে আছে। আর এটা দেখেন সব বের হয়ে গেছে, দেখছেন বের হয়ে গেছে। প্রগনোসিস তো বোধহয় এতে ভালো, গ্যাস্ট্রোসিয়াসিসে ভালো। গ্যাস্ট্রিসিস ভালো আপু? জানি না মানে কোনটার প্রগনোসিস ভালো। ও প্রগনোসিস, প্রগনোসিস তো গ্যাস্ট্রোসিয়াসিস এর ভালো, কারণ আপনার হচ্ছে ওমফালোসিলের সাথে তো আপনার ক্রোমোজোমাল ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি। হ্যাঁ, থাকে আর বেশি। এডওয়ার্ড সিনড্রোম আর পেটুজের হচ্ছে কি লাইফ এক্সপেক্টেন্সি অনেক খারাপ, মানে উইদিন 1 ইয়ারের মধ্যে এইসব বাচ্চা বাঁচে না। হ্যাঁ, ডাউনটা তাও যদি বাঁচে, ডাউনটাও দেখা যায় যে আপনার 30 ইয়ার্স পর্যন্ত স্টে করতে পারে, কিন্তু পেটুজ, পাতুজ আর হচ্ছে এডওয়ার্ড, এই দুইটা হচ্ছে গিয়ে আপনার লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে 1 ইয়ার। তো আপু আলটিমেটলি গ্যাস্ট্রোকাইসিসের যে ছবিটা দেখাইছেন ওইটা একটু কনফিউজিং লাগতেছে, হ্যাঁ, কারণ ওটার মধ্যে ওখানে বুঝছি আমি, ওখানে হচ্ছে বাচ্চার কি আপনি ক্লেফট আছে যেটা ক্লেফট, হ্যাঁ এডওয়ার্ডের সাথে ক্লেফটাই যায়। এটা থাকতে পারে আপু। মনে হচ্ছে কি ইউজুয়ালি মেমব্রেনটা কোনো কারণে রাপচার হয়ে গেছে, যে হ্যাঁ অ্যামনিওটিক মেমব্রেনটা। না না না, ইউজুয়ালি আপনার হচ্ছে গিয়ে গ্যাস্ট্রোসিয়াসিসে ইউজুয়ালি হচ্ছে গিয়ে এটার সাথে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিসে কোনো রিলেশন নাই, বাট দেন এগেইন ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস তো যে কোনো টাইমে হইতে পারে। ঠিক এরকম আছে, ছবি দিলে আমরা কি তাহলে না ছবি গ্যাস্ট্রোসিয়াসিস এখন আর দিয়ে দেয় দিব? না, ছবি আগে দিত। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিয়েছি, ছবি আগে দিত, এখন পিকচোরিয়াল অনেক কম আসে। পিকচোরিয়ালের মধ্যে আসে হচ্ছে গিয়ে আপনার এখন হচ্ছে নাওয়াডেজ পরীক্ষাতে এখন আসে লাস্ট 2 to 5 ইয়ার্স পর্যন্ত আপনার জেনোটাইপ ফেনোটাইপ বের করা ছবি আসে। ফেনোটাইপের ওটা আমরা জেনেটিক্সে পড়বো ইনশাল্লাহ। আর ছবি আসে হচ্ছে গিয়ে আপনার ইয়ে থেকে, ওই যে আলট্রাসোনোগ্রামের কতগুলো ছবি আপনাদের বায়োফিজিক্স আমি দিয়ে দিচ্ছি, যারা আগে ছিল আপনাদের সামনে আসবে। ওই পিক্টোরিয়াল থেকে ওখানে আসে টি সাইন, ল্যামডা সাইন, লেমন সাইন, বানানা সাইন, এগুলা হচ্ছে গিয়ে আপনার পিক্টোরিয়াল থেকে আসে। জেস্টেশনাল স্যাক, তারপর হচ্ছে গিয়ে আপনার স্নো স্ট্রোম অ্যাপিয়ারেন্স ফর ইয়েতে কি বলে মোলার প্রেগনেন্সি। প্রেগন্যান্সি, মোল। মোলার প্রেগন্যান্সির ইয়ার ছবিগুলো আসে, তো এগুলা হচ্ছে পিক্টোরিয়াল আসে। তারপর আপনার হচ্ছে গিয়ে আসে পেডিগ্রি আসে পিক্টোরিয়াল। হ্যাঁ, তো এগুলা ছাড়া এখন হচ্ছে আগে এই ছবিগুলো আসতো, এগুলা এখন আর আসে না, এখন আর আসে না। তবে একটাই মাথায় রাখবেন, যদি স্যাক থাকে তাহলে এটা হচ্ছে স্যাকের মধ্যে যদি গুছানো থাকে জিনিসটা, সেটা হচ্ছে ওমফালোসিস, আর যদি এরকম ছাড়া বেড়া হয়ে বের হয়ে থাকে সেটা হচ্ছে গ্যাস্ট্রোসিয়াসিস। ঠিক আছে, আমরা কি তাহলে আজানের নামাজের ব্রেক নিব? আজান শেষ হয়ে গেছে, এটা একটু দেখে যাই। হ্যাঁ, এখান থেকে কোনো কোশ্চেন নাই, এখান থেকে জাস্ট 1-2 বার হচ্ছে কি এটা রিভিশন দিবেন, 2 থেকে 3 বার এটা পড়বেন। এটা হচ্ছে ইউরিনারি সিস্টেমটা কোত্থেকে আসবে, জেনিট ইউরিনারি সিস্টেম কোত্থেকে আসবে, কোত্থেকে আসবে বলেন বলেন? মেজোরাম থেকে আসবে, ভেরি গুড। তাহলে অরিজিন করবে হচ্ছে ইউরিনারি সিস্টেমটা মেজোরাম থেকে আসবে। এখানে দেখেন 3টা ভাগ আছে, একটা হচ্ছে প্রোনেফ্রন, মেজোনেফ্রন আর হচ্ছে মেটানেফ্রন। তো প্রোনেফ্রন থেকে আমাদের এটা এটা হচ্ছে গিয়ে নন ফাংশনাল টেম্পোরারিলি, আর মেজোরামটা হচ্ছে গিয়ে ইউরিন প্রডিউস করবে। মেটানেফ্রন হচ্ছে গিয়ে আপনার ইউরিন প্রডিউস করবে এবং এটা ডেফিনিট হিউম্যান কিডনি তৈরি করবে, সেটা হচ্ছে মেটানেফ্রন থেকে। হ্যাঁ, এখান থেকে আর কিছু দরকার নাই, মেটানেফ্রনে চলে আসেন। মেটানেফ্রন থেকে আবার ইউরেটারিক বার্ড হয়, যে বার্ড এবং হচ্ছে মেটানেফ্রিক ব্লাস্টোমা হয়। ঠিক আছে, দুইটা জিনিস, একটা হচ্ছে ইউরেটারিক বার্ড আর হচ্ছে মেটানেফ্রিক ব্লাস্টোমা। ইউরেটারিক ব্লাড থেকে আমার কি তৈরি হয়, এটা মাঝে মাঝে পরীক্ষাতে আসে। একটা হচ্ছে ডেফিনিটিভ ইউরেটার, মানে একটা একদম স্ট্রাকচারালি একটা একটা ইউরেটার তৈরি হবে, মানে যেটা তার স্ট্রাকচার থাকা উচিত ওরকম একটা ডেফিনিটিভ ইউরেটার তৈরি হবে। পেলভিস তৈরি হবে, রেনাল পেলভিস, ক্যালিক্স, রেনাল পেলভিস, রেনাল ক্যালিক্স, কালেক্টিং ডাক্ট এন্ড মেটানেফ্রিক ব্লাস্টোমা থেকে কি তৈরি হবে, এখানে হচ্ছে কি আপনার কনডেনসেশন হয় নেফ্রোজেনিক কর্ড টিস্যু অ্যারাউন্ড দ্য ইউরেটারিক বার এবং ফর্ম করে হচ্ছে নেফ্রন। তাহলে আমার দুইটা জিনিস হলো মেটানেফ্রন, মেটানেফ্রনটা কই, এই যে হচ্ছে আমার মেটানেফ্রন, যেটা ইউরিন প্রডিউস করে এবং আর ডেফিনিটিভ হিউম্যান কিডনি তৈরি করে। তো এইখানে আমার দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে বার্ড আর একটা হচ্ছে মেটানেফ্রিক ব্লাস্টোমা। ব্লাস্টোমা থেকে তৈরি হবে হচ্ছে নেফ্রন। নেফ্রন কি, হোয়াট ইজ নেফ্রন? ফাংশনাল ইউনিট অফ কিডনি। কিডনি, ভেরি গুড। তাহলে ফাংশনাল ইউনিট অফ কিডনিটা তৈরি করবে কে? নেফ্রনটা তৈরি করবে মেটানেফ্রিক ব্লাস্টোমা থেকে। আর ইউরেটারিক বার্ড থেকে আমার ইউরেটার, রেনাল পেলভিস, ক্যালিক্স এবং কালেক্টিং ডাক্ট তৈরি হবে। ঠিক আছে, এখানে একটু দাগ দিয়ে রাখেন। এটা ফাংশনাল ফর্ম হতে হয় কতদিনে? 10 উইকসে। তো
তখন থেকে আমার ইউরিন প্রডিউস করবে এবং পাস করবে কোথায়, অ্যামনিওটিক ফ্লুইডে অ্যাজ দ্য ক্লোয়াকাল মেমব্রেন ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে 7 উইকস। এই লাইনটি একটু দাগ দিয়ে রাখেন। মানে আমার হচ্ছে কি এই পুরাটা তৈরি হতে, মেটানেফ্রন ব্লাস্টোমা থেকে নেফ্রন তৈরি হইতে, নেফ্রন না তৈরি হতে ইউরিন পাস হবে না, হবে 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 না। তাহলে এই নেফ্রনটা তৈরি হবে এবং এই ফাংশনটা শুরু হতে আমার সময় লাগবে কখন, 10 উইক অফ ফিটাল লাইফ। এবং যেটা কি করবে, এই ফিটাস হচ্ছে ইউরিন পাস করতে পারবে অ্যামনিওটিক স্যাকের মধ্যে, ঠিক আছে, অ্যাজ এ অ্যামনিওটিক ফ্লুইড। আচ্ছা, প্রোনেফ্রন দরকার নাই, এটা হচ্ছে কি ভেস্টিজিয়াল, এটা ডেভেলপ করে সার্ভাইকাল নেফ্রোটম, এটা একটু দাগ দিতে পারেন। রিপ্রোডাক্টিভ সিস্টেমটা আমরা একটু ভালো মতো পড়বো, তার আগে ছোট্ট একটু জিনিস দাগ দিয়ে দিচ্ছি, এটা দাগ দিয়ে তারপর হচ্ছে কি আপনারা একটু নামাজ পড়ে আসেন। স্পাইনাল কর্ড নার্ভাস সিস্টেম থেকে আমার দুটা তিনটা জিনিস। স্পাইনাল কর্ড হচ্ছে এই যে দুইটা প্লেট থাকে, সালকাস লিমিনেশন, এখানে দাগ দেন, এটা আর আসে নাই কখনো। ব্রেন থেকে খুব বেশি পড়তে হবে না, ব্রেনের মধ্যে হচ্ছে প্রোসেফালন, মেজোসেফালন, র্যাপডোমায়োসেফালন। এখানে কি হয়, একটা হচ্ছে প্রোসেফালন থেকে ফোর ব্রেন, মেজোসেফালন থেকে মিড ব্রেন, আর হচ্ছে মেনোসেফালন থেকে হাইন্ড ব্রেন তৈরি হয়, ঠিক আছে। এটা দুইটা প্লেটে হয়, একটা হচ্ছে সার্ভাইকাল, একটা হচ্ছে সেফালিক। সার্ভাইকাল থেকে আমার এই যে লাস্টেরটা হবে আর কি, রম্বেনোসেফালন অ্যান্ড স্পাইনাল কর্ড, এটা হবে। আর সেফালিক থেকে আমার মেজোসেফালন হবে, এই জায়গাটা একটু দাগ দেন। ভেন্টিকুলার সিস্টেম থেকে আমাদের দরকার নেই, এটা থার্ড ভেন্টিকল, ফোর্থ ভেন্টিকল। এটা হচ্ছে গিয়ে আপনার থার্ড ভেন্টিকলটা হবে হচ্ছে রম্বোএনসেফালন থেকে, আর ফোর্থ ভেন্টিকলটা হবে হচ্ছে রম্বোএনসেফালন থেকে, আর থার্ড ভেন্টিকলটা হবে হচ্ছে ডায়ানসেফালন থেকে। এখানে একটু দাগ দিয়ে রাখেন। মেনিনজাস কি হবে, এটা হচ্ছে ডুরাল স্যাক, এন্ডস করবে স্যাক্রাল ভার্টিব্রাল লেভেলে। আর এখানে কিছু দরকার নেই, এখান থেকে কিছু দরকার নেই। আচ্ছা, পিটুইটারি গ্ল্যান্ডটা আমরা পরে পড়বোই, পিটুইটারি গ্ল্যান্ডটা হচ্ছে আমরা পাউচের মধ্যে পড়বো, বাট এখানে একটু দাগ দিয়ে রাখেন যে পিটুইটারি গ্ল্যান্ডটা দুইটা সোর্স থেকে ডেভেলপ করে, ঠিক আছে। একটা হচ্ছে নিউরো হাইপোফাইসিস থেকে, আর একটা হচ্ছে আপনার এক্টোডার্মাল পোর্শন থেকে, যেটা ওরাল ক্যাভিটি। এক্টোডার্মার মধ্যে যে সার্ফেস এক্টোডার্মা আমরা পড়ছিলাম না, ওইখান থেকে হচ্ছে কি পিটুইটারি গ্ল্যান্ডটা ডেভেলপ করে। কোত্থেকে, যেটার নাম হতেছে রাটকিন্স পাউচ। ওই এক্টোডার্মাল পোর্শন অফ দ্য ওরাল ক্যাভিটির নাম হচ্ছে রাটকিন্স পাউচ। এটা পরীক্ষাতে অনেকবার আসছে, এই যে পিটুইটারি গ্ল্যান্ডটা কোত্থেকে আসে, হ্যাঁ, বা এটা কোথায় থাকে, এটা রাটকিন্স পাউচটা, এটা অ্যান্সার। এবং এটা বারবার আসে, এবং এটা অ্যাপিয়ার করে কখন, থার্ড উইক অফ দ্য ইন্টেরিয়র লাইফ। কানেকশন লস করে ওরাল ক্যাভিটি এট দ্য 8 উইক অফ দ্য ইন্টেরিয়র লাইফ, এন্ড ফর্ম করবে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড অর অ্যাডেনো হাইপোফাইসিস। ফেস এন্ড নেক ডেভেলপমেন্ট লাগবে না, বলে দিছি না, কেটে দেন। এখান থেকে শুধু একটা জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল আর্চ উইচ ইজ ইনফিনিটেস্টার। এটা থেকে সব পড়বেন, হ্যাঁ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। আমি জাস্ট একটু বলে দেই, তাহলে এখান থেকে সময় অনেক বেশি লাগবে, ব্রেকের আগে একটু বলে দেই। এখানে থেকে সব সময় কোশ্চেন হয়, অলওয়েজ ইউ উইল গেট কোশ্চেন ফ্রম হিয়ার, এন্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যারোটিক আর্চ, ফ্যারিঞ্জিয়াল আর্চ এন্ড ফ্যারিঞ্জিয়াল পাউচ, খুবই 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 ইম্পর্টেন্ট। ফার্স্ট আর্চের নাম হচ্ছে ম্যান্ডিবুলার আর্চ, ঠিক আছে। নার্ভ হয় ট্রাইজেমিনাল, আর্টারি হয় কি এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, ঠিক আছে। এখান থেকে মেইনলি পড়বেন আর্টারি নার্ভ, হ্যাঁ, আর্টারি নার্ভ পড়বেন। এবং এখানে মাসেল দেখেন, মাসেল অফ মেস্টিকেশন গুলো তৈরি হয়, সবগুলা পড়তে হবে না, যেটা যেটা পড়তে হবে বলে দিচ্ছি। ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে আমাদের হচ্ছে মাসেল অফ মেস্টিকেশন, মানে চাবানোর মাসেল গুলো তৈরি হবে, হ্যাঁ। কোনটা তৈরি হবে, অ্যান্টিরিয়র বেলি অফ দ্য ডাইজেস্টিক মাসেল, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার কোশ্চেন, হ্যাঁ। অ্যান্টিরিয়র বেলি অফ দ্য ডাইজেস্টিক মাসেল। এবং বোনসের মধ্যে স্পেশালি ইম্পর্টেন্ট হচ্ছে স্ফেনয়েড বোন, এখান থেকে তৈরি হয়। সেকেন্ডটার নাম হচ্ছে হাইওয়েড আর্চ, একটু পাশে ছোট্ট করে লিখে রাখেন। সেকেন্ড আর্চের আরেকটা নাম হচ্ছে হাইওয়েড আর্চ। এটা হচ্ছে নার্ভটা হচ্ছে ফেশিয়াল নার্ভ, এবং এখান থেকে তৈরি হয় কি পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইজেস্টিক মাসেলস, এখান থেকে ডেভেলপ করে। তার মানে দুইটাই কিন্তু মাসেল অফ ম্যাস্টিকেশন হয়, ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ, সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ। ফ্রম বোথ সাইড muscle of mastications develop, but from first pharyngeal arch anterior belly of digestive muscle, from second pharyngeal arch posterior belly of the digestive muscle, ঠিক আছে। এই দুটাই হচ্ছে এখানে, হ্যাঁ, বইতে আছে তো। আচ্ছা, তাহলে এখানে সেকেন্ড ফার্স্টটা থেকে হচ্ছে নার্ভের মধ্যে ট্রাইজেমিনাল নার্ভ, আর্টারি হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড এন্ড ম্যাক্সিলারি আর্টারি। সেকেন্ডটা থেকে হচ্ছে ফেশিয়াল নার্ভ আসবে, আর হচ্ছে স্ট্যাপিডিয়াল আর্টারি আসবে, ঠিক আছে। এটা আর্চের সাথে, অ্যারোটিক আর্চের সাথেও কিন্তু রিলেটেড, ঠিক আছে। এরপরে আসি থার্ডটা হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ আসবে, আর আর্টারি কি আসবে থার্ড থেকে, কমন ক্যারোটিড আর গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, এই আর্টারিটাই মেইনলি পড়বেন, হ্যাঁ। এবং থার্ডের হচ্ছে কি ইম্পর্টেন্টটা কি, যদি আমি বলি যে মাসেলস গুলো কোনগুলো আসে, থার্ডের থেকে আসবে হচ্ছে কি আপনার ইনফেরিয়র প্যারাথাইরয়েড, হাইওয়েড, এগুলা হচ্ছে গিয়ে স্কেলেটাল থেকে আসবে। আপু আছে তো, ফ্যারিঞ্জিয়াল আর্চটা দেখেন, ওটার মধ্যে সব পাবেন। আপনারা পাচ্ছেন না সবাই? আপু পেয়েছে, বইতে আছে।
দুইটা ছক থেকে মিলায় দেখতে হচ্ছে আর কি। দুইটা ছক পাশাপাশি, দুইটা ছকের জন্য একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে গেল থার্ডে, এটা হচ্ছে স্টাফাইলোফ্যারেঞ্জিয়াস, গ্রেটার হর্ন দেখবে হাইওয়ার্ড বোন, এটা দরকার নাই। ফোর্থটাতে চলে আসেন, ফোর্থের নার্ভ হচ্ছে ভেগাস নার্ভ, আর কার্টিলেজ কি দেয়, থাইরয়েড কার্টিলেজ, হ্যাঁ এখানে ফ্যারেঞ্জিয়ালটা তৈরি হয়। আর এখানে মাসেল কি হবে ফোর্থের, ফোর্থের এখান থেকে আসবে হচ্ছে থাইরয়েড কার্টিলেজ আসবে, এটা একটু দাগ দিয়ে রাখেন। সুপিরিয়র প্যারাথাইরয়েড, এটা কিন্তু আমি বলছি এর আগেও, বলছিলাম না এগুলো আগে, যে একটা নিচেরটা আসবে উপর থেকে, উপরটা আসবে নিচ থেকে। তাহলে ফোর্থ থেকে আসবে হচ্ছে সুপিরিয়র প্যারাথাইরয়েড, আর থার্ড থেকে আসবে হচ্ছে ইনফিরিয়র থাইরয়েড। ওরা এন্ডোক্রাইনটা দেয়নি এখানে আলাদা করে, এই জন্য কনফিউশন হচ্ছে। থার্ড আর্টস থেকে আমার আসবে হচ্ছে এই যে এটা ইনফেরিয়র প্যারাথাইরয়েড, কিন্তু ফোর্থ থেকে আসবে হচ্ছে সুপিরিয়র প্যারাথাইরয়েড। এটা হচ্ছে জাস্ট উল্টা, আমি বলছিলাম এর আগেও অ্যানাটমি পড়ানোর সময় যে থার্ড ফ্যারেঞ্জিয়াল আর্টস থেকে নিচেরটা আসবে, ফোর্থ থেকে উপরেরটা আসবে, এবং এইটা প্রত্যেকবার পরীক্ষার কোশ্চেন আসে, কারণ একটু ইয়ে তো, কারণ সবার থাকবে থার্ড থেকে হয়তো সুপিরিয়রটা আসবে, যেহেতু একটু টুইস্টিং এই জন্য এই কোশ্চেনটা সববারই আসে, হ্যাঁ, এবং কমন কোশ্চেন। ভেগাস নার্ভ, সাবক্লাভিয়ান আর্টারি আসবে, ফিফথ থেকে আসবে কি ইন্ট্রিনসিক মাসল অফ ফ্লেয়ারিংস এক্সেপ্ট ক্রিকোথাইরয়েড, আর ফোর্থ থেকে আসবে হচ্ছে ক্রিকোথাইরয়েড মাসল। হ্যাঁ, এই দুটাও হচ্ছে পরীক্ষার কোশ্চেন আসে, কারণ এখানে হচ্ছে কি উল্টা পাল্টা আছে, কারণ ফোর্থ থেকে শুধু ক্রিকোথাইরয়েড, ফিফথ থেকে হচ্ছে ইন্ট্রিনসিক মাসল অফ দ্য ল্যারিংস এক্সেপ্ট ক্রিকোথাইরয়েড। ঠিক আছে, আর নার্ভ কি আর আর্টারি কি, ভেগাস নার্ভ, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, আর্টারি হচ্ছে পালমোনারি আর্টারি, ডাক্টাস আর্টারিওসাস। আমরা এখন একটা ব্রেক নিব, তাহলে কতক্ষণের ব্রেক বলেন? এইগুলো ছোটগুলো দাগায় নি আপু, ছোটগুলো দাগায় এটা করি। আচ্ছা, ফ্যারেঞ্জিয়াল পাউচটা হচ্ছে ইনফিনিটেসটা দেন, এখানে ভিতরে আর ঢুকবো না, এটা পড়ে নিয়ে নিজের, এটা খুবই ছোট্ট একটা জিনিস। ফ্যারেঞ্জিয়াল পাউচ, ফ্যারেঞ্জিয়াল পাউচ, ফ্যারেঞ্জিয়াল আর্চ, অ্যারোটিক আর্চ, ইনফিনিটেস্টার, তিনটা থেকে কোশ্চেন আসবে। অ্যারোটিক আর্চ হচ্ছে গিয়ে সব ভেসেলস গুলো আসে না, এই ভেসেলস গুলা দেখবেন ফ্যারেঞ্জিয়াল আর্চের ফ্যারেঞ্জিয়াল সাথেও পাউচটা সব কোথায় মিলানো। আপু? এই যে নিচে, নিচে চলে আসেন। পেজ। হ্যাঁ, এই জাস্ট এই বক্সটা একটু পড়বেন। ঠিক আছে, তাহলে আমরা একটু নামাজের ব্রেক নেই, 5 মিনিট, হ্যাঁ ঠিক আছে, 5 মিনিট একটা ব্রেক। চা কফি যদি খেতে চান, চা কফি সাথে নিয়ে পড়তে বসি আমরা, সাইড বাই সাইড আমরা পড়বো, কফি খাবো, চা খাবো, ঠিক আছে? ওকে, নামাজ পড়ে আসেন, নিজের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। হ্যাঁ আপু। হুম হুম।
চলে আসছেন সবাই? নামাজ পড়া শেষ? শুরু করে দেই। তামিনা আপু, শামিনা আপু একটু কথা বলেন, নাহলে আমি বুঝবো কেমন আছেন নাকি নাই। ওকে, আপু ঠিক ব্রেইন আছে। পোর্শনটাকে একটু দেখাবেন আপু, ব্রেইন পোর্শনে যাক। কি আপু, বুঝি নাই কোনটা? আপু ব্রেইনে যে পোর্শনটা দেখানো হয়েছে ওটা একটু দেখাতে পারিনি ওই জন্য। টাং কাটা, ফেস কাটা, আইয়ার কাটা, আই কাটা। ওকে, ব্রেন, হোয়ার ইজ মাই ব্রেন? আপু যে ইউরিনারি সিস্টেমের পর থেকে ব্রেনের ওই জায়গাটা আর কি, এই ওখানে যে একটু মিস চলে ছিল। আসছে ফেস এন্ড নেক ডেভেলপমেন্ট এইখানে। হ্যাঁ, খুব বেশি লাগবে না, এখান থেকে প্লাস মাইনাস আসে না, ইউজুয়ালি আসে না, বাট যেগুলো আসে এটা একটু দেখে নিন। যে ফোর ব্যান্ড কোত্থেকে আসে, মিড ব্যান্ড কোত্থেকে আসে, হাইন্ড ব্যান্ড কোত্থেকে আসে, জাস্ট খালি নামগুলো পড়বেন। হ্যাঁ, মুখস্থ করার দরকার নাই, 2-3 বার পড়বেন যাতে অ্যাটলিস্ট অপশন দেখলে মনে পড়ে। সার্ভাইকাল সেফালিক এটা হচ্ছে কি কোথায় থাকে, আর সেফালিক পার্টটা হচ্ছে কি আপনার এই যে মেজেনসেফালনের মধ্যে থাকে। ঠিক আছে, এটা একটু পড়বেন। আর এখানে হচ্ছে মেনিনজেস কোত্থেকে আসে, ভেন্ট্রিকুলার সিস্টেমটা, থার্ড ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকল কোত্থেকে আসে। আমরা যখন ইয়ে পড়ছি, সিএসএফ পড়ছি, মনে আছে? অ্যানাটমিতে যখন সিএসএফ পড়ছিলাম না, যে ফোর্থ ভেন্ট্রিকল থেকে থার্ড ভেন্ট্রিকল আসবে, থার্ড ভেন্ট্রিকল থেকে কিভাবে আসবে, এটা পড়ছিলাম না আমরা? হুম, সিএসএফ এর পাথওয়ে। তো ওখানে জি থার্ড আপু। ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকল ছিল, দেন থার্ড ভেন্ট্রিকল কোত্থেকে ডেভেলপ করে, ফোর্থ ভেন্ট্রিকল কোত্থেকে ডেভেলপ করে। এটা পরীক্ষাতে আসে মাঝে মাঝে, বাট মানে নট ইউজুয়ালি আ কমন কোয়েশ্চেন। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত পড়ে ফেলছি, রাইট? এখন আমরা চলে যাব পিছনে। আচ্ছা, এখানে একটু আছে নার্ভাস সিস্টেম, তো আমরা পড়ছি অলরেডি, গত ক্লাসে আমরা পড়ছিলাম নিউরোএক্টোডার্ম, সারফেস এক্টোডার্ম পড়ছিলাম। এখানে দেখেন এই যে ওই কথাগুলাই আবার এখানে ইনফিনিট এস্টার, দিস ফর্মস মেইনলি ফ্রম এক্টোডার্ম। নার্ভাস সিস্টেম কোত্থেকে আসে? এক্টোডার্ম থেকে আসে। এক্টোডার্মে দুইটা পার্ট, পেজ নাম্বার 47। এটা হচ্ছে এক্টোডার্মে দুইটা পার্ট থাকে না, একটা হচ্ছে নিউরোএক্টোডার্ম, একটা হচ্ছে সারফেস এক্টোডার্ম। তো মেইনলি আমার নার্ভাস সিস্টেমটা আসবে হচ্ছে নিউরোএক্টোডার্ম থেকে। ফরমেশন স্টার্ট করবে হচ্ছে 3 উইক ইন্টেনশনাল লাইফে। নিউরিলেশনটা কিভাবে হয়? নিউরাল প্লেট ডে 18, নিউরাল কোর ডে 20, নিউরাল টিউব ডে 22। পরীক্ষার কোশ্চেন ইনফিনিট স্টার্ট। এটা গত ক্লাসে আমি লিখে দিছিলাম, নোট করে দিছিলাম না? এটা হচ্ছে পরীক্ষাতে আসে, কিন্তু এটা খুবই কমন কোশ্চেন। নিউরাল প্লেট 18 ফোল্ড 20, একদিন একদিন করে বাড়াবেন, 18 20 22। ফার্স্টে হচ্ছে প্লেট তৈরি হবে, প্লেটটা ফোল্ড হবে, কারণ সবকিছু তো ফোল্ড হচ্ছে। প্লেটটা ফোল্ড হবে কত তারিখ, কত দিনে? 20তম দিনে। ফোল্ড থেকে আমার টিউব হয়ে যাবে, আগে ফোল্ড হবে দেন টিউব হবে। টিউবটা হবে কত? 22 ডেজে। নিউরাল প্লেটটা হচ্ছে কি এক্টোডার্মাল থিকেনিং, আর নিউরাল ফোল্ডটা হচ্ছে কি আপনার ল্যাটারাল নিউরাল প্লেট থেকে আসবে। ঠিক আছে, নিউরাল ক্রেস্ট, নিউরাল ক্রেস্ট থেকে এই যে কোড কি কি ডেভেলপ করে আমি বলেছি। নিউরাল টিউব থেকে কি কি ডেভেলপ করে, নিউরাল ক্রেস্ট থেকে কি কি ডেভেলপ করে। টিউব থেকে ডেভেলপ করে হচ্ছে যেগুলো টিউবাল স্ট্রাকচার, বলছিলাম না, ব্রেইন, তারপর হচ্ছে স্পাইনাল কোর্ড, তারপর হচ্ছে কি আপনার পিটুইটারি গ্ল্যান্ড, এগুলো হচ্ছে কি আপনার ডেভেলপ করবে এখান থেকে। ঠিক আছে, তারা আর ক্রেস্ট থেকে কি কি ডেভেলপ করবে, যে দেখেন এখানে এক্টোডার্মাল সেল থাকবে, সেভাল ইম্পর্টেন্ট স্ট্রাকচার, যে এটা দেখেন সেপ্টাম অফ দা হার্ট, ডরসাল রুট অফ দা গ্যাংলিয়া, সেন্সরি গ্যাংলিয়া, অ্যারোটিক, সিম্প্যাথেটিক গ্যাংলিয়া, প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া, সিম্প্যাথেটিক চেন, মেলানোসাইট, অরন্টোব্লাস্ট, এগুলো হচ্ছে সোয়াম সেল। এগুলো হচ্ছে কি সব নিউরাল ক্রেস্ট থেকে ডেভেলপ করবে। দাগ দিয়ে রাখেন, 4টে স্টার দিয়ে রাখেন, জাস্ট 4 থেকে 5 বার এটা পড়বে। ঠিক আছে, টিউব থেকে কি হবে? টিউবাল স্ট্রাকচার গুলো তৈরি হবে। সেটা কি? সেটার মধ্যে হচ্ছে কি দেখেন এখানে, কোথায় গেল, উল্টা পাল্টা করছে নাকি? আচ্ছা, টিউব থেকে হচ্ছে ব্রেন, স্পাইনাল কর্ড, এগুলো তৈরি হবে। ঠিক আছে, ক্রেনিয়ালি ব্রেন ফর্ম করবে, কর্ডালি হচ্ছে কি স্পাইনাল কর্ড ফর্ম করবে। এখন এখানে একটা কাহিনী আছে, ওই যে বলতেছিলাম না যে দুটো ফোঁটা থাকে নিউরোপোর। নিউরোপোরটা হচ্ছে কি আপনার ওপেনিং এট ইচ এন্ড অফ দা টিউব। যখন আমার হচ্ছে কি নিউরাল টিউবটা, তো টিউবের মধ্যে কি থাকে, এইখানে একটা ওপেনিং থাকবে না, এখানে একটা ওপেনিং থাকবে না? একটা টিউবে তো দুটো ওপেনিং থাকে, যে কোনো টিউবের দুটো ওপেনিং থাকে, তাই না? এখন এই টিউবের যে আপনার হচ্ছে গিয়ে ওপেনিংটা থাকে, নিউরাল টিউবের যে ওপেনিংটা থাকে, এটাকে বলা হয় হচ্ছে নিউরোপোর। অ্যান্টেরিয়র নিউরোপোর এন্ড পোস্টেরিয়র নিউরোপোর। ঠিক আছে, এখন অ্যান্টেরিয়র নিউরোপোর যেটা, সেটা হচ্ছে কি ক্লোজ হয়ে যায় কবে? ডে 24 এ। ডে, আমার কথা শোনা যাচ্ছে? আমি যে হেডফোন ছাড়া কথা বলতেছি। হ্যাঁ, ক্রেনিয়াল, হ্যাঁ করাল, আপু শোনা অ্যান্টেরিয়র, যাচ্ছে তো। পোস্টেরিয়র। হ্যাঁ, ক্রেনিয়ালও বলতে পারেন, অ্যান্টেরিয়র মানে ক্রেনিয়াল, পোস্টেরিয়র মানে করাল। ঠিক আছে, এখন এখানে কি হয়, এখানে হচ্ছে গিয়ে দুটা ক্লোজিং হইতে হয়। হ্যাঁ, ক্লোজিং হয় কখন? ক্লোজিং হবে হচ্ছে কি আপনার ডে 24 এ। ক্রেনিয়াল অর অ্যান্টেরিয়র নিউরোপোর ক্লোজ হবে, কর্ডাল অর পোস্টেরিয়র নিউরোপোর ক্লোজ হবে হচ্ছে ডে 26। ভেরি ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার, যদি কোনো কারণে বন্ধ না হয় কি হবে? হোয়াট উইল হ্যাপেন ইফ ইটস নট ক্লোজড? অ্যান্টেরিয়র নিউরোপোর অর কর্ডাল নিউরোপোর যদি ক্লোজ না হয়, হবে হচ্ছে অ্যানেনকেফালি। পোস্টেরিয়র নিউরোপোর অর কি হবে? করাল।
আর অ্যান্টেরিয়র উপর আর ক্রেনিয়াল, ঠিক আছে। এখন পোস্টেরিয়র আর করালটা যদি বন্ধ না হয় তাহলে কি হবে? স্পাইনা বাইফিডা। পাশে লিখে রাখেন, এটা হচ্ছে অ্যানানকেফালি প্রথমটা, এটা হচ্ছে অ্যান্টেরিয়র, এটা হচ্ছে স্পাইনা বাইফিডা। পোস্টেরিয়রটা এই যে পিছনেরটা যদি বন্ধ না হয় তাহলে হচ্ছে গিয়ে নরমালি এটা 26 ডেতে বন্ধ হয়ে যাওয়ার কথা, যদি বন্ধ না হয় তাহলে হচ্ছে গিয়ে স্পাইনাল বাইফিডা হবে। আর যদি অ্যান্টেরিয়রটা 24 ডেজে বন্ধ হয়ে যাওয়ার কথা, ইউজুয়ালি যদি বন্ধ না হয় তাহলে হচ্ছে অ্যানানকেফালি হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখেন নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভস গুলো লেখা আছে, কি কি আছে এগুলো একটু পড়ে নিবেন। নার্ভ সেল ডিরাইভ করবে হচ্ছে নিউরোএপিথেলিয়াম থেকে, নিউরোব্লাস্ট, গ্লায়োব্লাস্ট, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট এগুলো সব হচ্ছে নিউরাল ক্রেস্ট সেল থেকে ডেভেলপ করবে, হ্যাঁ। আর এখানে দেখেন কতগুলা নাম আছে, স্পাইনা বাইফিডা অকাল্ট, আনফিউজড ভার্টিব্রাল আর্চ, স্পাইনা বাইফিডা সিস্টিকা, দুইটা সাবটিউব, নিউরাল টিউব, মেনিঙ্গোসিল। নিউরাল টিউব লাইস ইন দা নরমাল পজিশন, সিস্ট ফর্ম করতে পারে যেটা হচ্ছে সাবঅ্যারাকিউলার মেমব্রেনের। আপু কি ঋতু আপু? আপু ওই বক্সটা কি ইম্পর্টেন্স দিয়ে পড়বো আমরা? হ্যাঁ হ্যাঁ, ব্রেইন যে নিউরাল ক্রেস্টের ডেরিভেটিভসটা এখানে বক্স করে দেখাচ্ছে, এখানে একটু ওই যে 1 2 3 4 7 8 দিয়ে লেখা না, এই জি, জি। বক্সটাই হচ্ছে এখানে এরকম আলাদা করে দেওয়া আছে যে জি ব্রেইনের কোন জায়গা ডেভেলপ করে, নার্ভের কোন কোন নার্ভ ডেভেলপ করে, সেলস কোনগুলা ডেভেলপ করে, যে মেলানোসাইট, অডন্টোসাইট, এখানে দেখেন মেলানোসাইট, অডন্টোব্লাস্ট আছে কিন্তু, হ্যাঁ। এটা জাস্ট হচ্ছে কি একটা বক্স করে দেওয়া, একই জিনিস। প্যারাথাইরয়েডের সি সেল, এই একই জিনিসটাই হচ্ছে বক্স করে দেওয়া, জাস্ট একটু গুছায় দেওয়া, পড়তে সুবিধা হবে, বাট থিংস আর সেম। হ্যাঁ, থিংস আর সেম। এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 করে দাও, এখানে জাস্ট বক্স করে দেওয়া, ঠিক আছে, সুবিধার জন্য, ঠিক আছে। তাহলে আর কি আর আপু? কি এখানে র্যাচিসিয়াসিস হতে পারে। র্যাচিসিয়াসিস মানে হচ্ছে মানে যদি নিউরাল টিউব ঠিকমতো ডেভেলপ না হয় কি কি হতে পারে? মেনিঙ্গোসিল হতে পারে, নিউরাল টিউব নরমাল পজিশনে থাকবে কিন্তু একটা সিস্ট ফর্ম করে সাবঅ্যারাকিউলার স্পেসের মধ্যে ঢুকে যাবে, দ্যাট ইজ মেনিঙ্গোসিল। র্যাচিসিয়াসিস কি? র্যাচিসিয়াসিস ইজ কোনো নিউরাল টিউবই নাই, শুধু ক্রেস্ট আছে, কোনো নিউরাল টিউব নাই, নিউরাল টিস্যু ফিউজড হয়ে যাবে স্কিনের সাথে, ঠিক আছে। এখন স্পাইনাল কর্ড থেকে তো এগুলো পড়ছি আমরা, ব্রেন থেকে এতটুকু পড়ছি, দরকার নাই এর বাইরে কিছু পড়া, ফেস নেক লাগবে না, শুধুমাত্র আমরা পড়বো হচ্ছে ফ্যারেঞ্জিয়াল আর্চ। কোনটা কোনটা পড়তে হবে বলে দেওয়া হয়েছে, ফেস নেক ডেভেলপমেন্টের জাস্ট খালি কোশ্চেন গুলো একটু দেখবেন, আর কিছু দেখতে হবে না, ট্রাস্ট মি। ফ্যারেঞ্জিয়াল পাউচ, ফ্যারেঞ্জিয়াল আর্চটা পড়বেন, বাকিটা হচ্ছে কি আপনি খালি কোশ্চেন পড়বেন, হ্যাঁ। ফ্যারেঞ্জিয়াল ক্লেফট একটা জিনিস আছে, সেটা কি? ফার্স্ট পেয়ারটা হচ্ছে গিয়ে ফ্যারেঞ্জিয়াল ক্লেফটে কন্ট্রিবিউটেড হয়, only the first pair contributes from external acoustic meter, second pharyngeal arch enlarge and grows flap covering remaining cleft and from the platysma muscle, that's it। আর কিছু মনে রাখা দরকার নাই। ফ্যারেঞ্জিয়াল পাউচ এটা একটু পড়বেন, আমি আর এখানে গেলাম না, এটা একটু পড়ে নিবেন। পাউচ থেকে মনে রাখবেন খালি টনসিল, কান এগুলো হচ্ছে ডেভেলপ করে, ঠিক আছে। সেকেন্ডটা থেকে টনসিল, প্যালাটাইন টনসিল, থার্ডটা থেকে হচ্ছে গ্ল্যান্ড, থাইমাস, প্যারাথাইরয়েড, ফোর্থ থেকে হচ্ছে সুপিরিয়র প্যারাথাইরয়েড, আর ফিফথ থেকে আলটিমো ব্রঙ্কিয়াল বডি, এগুলো হচ্ছে গিয়ে পাউচ থেকে ডেভেলপ করে, হ্যাঁ। থাইরয়েড গ্ল্যান্ডটা হচ্ছে থাইরয়েড ডাইভার্টিকুলাম থেকে গ্রো করবে এবং থাইরোগ্লোসাল ডাক্ট এটা কানেক্ট করবে ফোরামেন সিকাম টু দা থাইরয়েড গ্ল্যান্ড এন্ড ডিটাচ করবে হচ্ছে ফ্যারেঞ্জিয়াল ফ্লোর। টাং পড়তে হবে না, ফেস পড়তে হবে না, কি মজা কি মজা, ইয়ার পড়তে হবে না, আই পড়তে হবে না, শেষ একবারে আমাদের 58 পর্যন্ত শেষ। নাও গো ব্যাক, ঠিক আছে। এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন, কোনো প্রবলেম? ভাইয়া কোনো প্রবলেম? ওকে আপু, আপু না concentrate আপু, অসুবিধা নেই। ঠিক আছে। ওকে, তাহলে আমরা আমরা একটু ব্যাকে যাচ্ছি, এইখানে আমরা চলে যাচ্ছি, হ্যাঁ। আমরা যাব হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেমে চলে যাচ্ছি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, পুরাটাই হচ্ছে ইনফিনিটি স্টার, এবং আপনি এখান থেকে 2টা 3টা কোশ্চেন পাবেন, হ্যাঁ। 2টা 3টা মিস অ্যাটলিস্ট মিনিমাম 2টা ম্যাক্সিমাম 3টা কোশ্চেন আপনি পাবেন, ঠিক আছে। এখানে আমি একটু নোট ডাউন করে দিব, এই জিনিসটাই হচ্ছে সুন্দর করে এখানে আমি নোট ডাউন করে দিব আপনাদেরকে, হ্যাঁ। ওকে, তাহলে রিপ্রোডাক্টিভ সিস্টেমটা আমাদের কখন শুরু হবে? ইনডিফারেন্সিয়েট গোনাড। ফার্স্টে তো একটা হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েট করা যাবে না, ফার্স্টে একটা ইনডিফারেন্সিয়েটেড গোনাড হবে, এবং এটা ডেভেলপ করবে কোত্থেকে আমরা কি জানি? জেনিটো ইউরিনারি সিস্টেম ডেভেলপ ফ্রম মেসোড্রাম, তাহলে এটা হচ্ছে ডেভেলপ করবে ইন্টারমিডিয়েট মেসোড্রাম থেকে, রাইট। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে এটা সিচুয়েটেড করবে কোথায়? গোনাডাল রিজ, গোনাডাল ব্রিজ, মিডল পোর্শন অফ দ্য ইউরোজেনিটাল রিজ। প্রাইমোডিয়াল জার্ম সেলটা মাইগ্রেট করবে, ইনিশিয়ালি যে জার্ম সেলটা তৈরি হবে দ্যাট ইজ প্রাইমোডিয়াল জার্ম সেল, এটা স্টার্ট করবে হচ্ছে at 6 উইক অফ এমব্রায়োনিক লাইফ, অরিজিনেট করবে কোত্থেকে? ইয়ক স্যাকের ওয়াল থেকে, সেল মাইগ্রেট করবে হচ্ছে কি আপনার জেনিটাল রিজে, পাথ করবে হচ্ছে কোথায়? ডরসাল মেসেঞ্জার অফ দ্য হাইন্ডগার্ড এন্ড ইনডিউস ফর্মেশন অফ প্রিমিটিভ সেক্স কর্ড। টেস্টিসটা কোত্থেকে হবে? আচ্ছা, এখানে একটা কাহিনী আছে, যদি SRY জিনটা ডিটারমিনেশন করে কি আপনার টেস্টিস,
বা কোন সেক্স হবে। এটা সেক্স ডিটারমিনেশন রিজনে হচ্ছে গিয়ে কি করে, এটা SRY জিন। হ্যাঁ, সেক্স ডিটারমিনেশন রিজন হচ্ছে Y ক্রোমোজোম। ঠিক আছে, কারণ যদি আমার Y ক্রোমোজোমের সাথে X লাগে তাহলে ছেলে হবে, আর যদি Y ক্রোমোজোম না লাগে তাহলে মেয়ে হবে। সোজা হিসাব, মানে ছেলের X, বাবার X, মার X যদি একসাথে হয় কি হবে, মেয়ে বাচ্চা হবে। বাবার Y আর মার X যদি একসাথে হয় কি হবে, ছেলে হবে। তাহলে এটা রিজনটা মেনটেন করে, কে ডিটারমাইন রিজনটা করে হচ্ছে Y ক্রোমোজোম। ঠিক আছে, এখন এখানে দেখেন এটা প্রডিউস করবে টেস্টিস ডিমেন্টিং ফ্যাক্টর, প্রমোট করবে টেস্টিকুলার ডেভেলপমেন্ট এবং ইনডিউস করবে ডিফারেন্সিয়েশন অফ দ্য গোনাডাল মেসেনকাইমাল সেল ইনটু ইন্টারস্টিশিয়াল লেডিক সেল। প্রিমিটিভ সেক্স কর্ড এটা পেনিট্রেট করবে মেডালাতে এবং টেস্টিকুলার কর্ড তৈরি করবে, যেটা অ্যানাস্টোমোসিস করবে রেটি টেস্টিসের সাথে, এবং এটা ডিফারেন্সিয়েট করবে সার্টুলি সেলের সাথে। এটা বিকাম সেমিনিফেরাস টিউবুল হয়ে যাবে এবং রেটি টেস্টিসটা কন্টিনিউ করবে মেজোনেফ্রিক ডাক্ট কতদিনে। এটা লেডিক সেল প্রডিউস করবে টেস্টোস্টেরন উইক 8, সার্টুলি সেল প্রডিউস করবে অ্যান্টিমুলারিয়ান হরমোন ফ্রম ডে উইক 8। এইটা খুবই ইম্পর্টেন্ট কথা। একটা হচ্ছে কি আপনার SRY জিনটা হচ্ছে সেক্স ডিটারমিনেশন জিন, নাম্বার 2 হচ্ছে লেডিক সেল অ্যান্ড সার্টুলি সেল ডেভেলপ বা প্রডিউস করবে হচ্ছে হরমোন ফ্রম উইক 8। টেস্টোস্টেরন হরমোন যদি বেশি বেশি বের হয় মানে কি ছেলে বাচ্চা হবে। ঠিক আছে, আর অ্যান্টিমুলারিয়ান হরমোন যদি বেশি বেশি বের হয় তাহলে আচ্ছা, মেয়ে বাচ্চা। সার্টুলি সেল হচ্ছে গিয়ে প্রডিউস করবে অ্যান্টিমুলারিয়ান হরমোন কখন থেকে, উইক 8 থেকে, এবং দুইটাই হচ্ছে উইক 8 এ কিন্তু কাজ শুরু করে দেবে, লেডিক অ্যান্ড সার্টুলি সেল। ঠিক আছে, এখন আমরা চলে আসি ওভারিতে। ওভারিটা কি, ওভারিটা একটা হচ্ছে গিয়ে আপনার প্রিমিটিভ সেক্স কর্ড থেকে আসবে। এটা সেন্টার অফ ডেভেলপিং ওভারি বিকাম রিপ্লেস বাই আ ভাস্কুলার স্ট্রোমা ফর্মিং ওভারিয়ান মেডালা। আমরা তো পড়ছি যে কোনো গোল্লা টাইপের স্ট্রাকচার অবশ্যই তার মধ্যে একটা কর্টেক্স থাকবে, একটা মেডালা থাকবে। ঠিক আছে, তাহলে এটাও একটা গোল্লা স্ট্রাকচার। তাহলে এখানে কি থাকবে, যে ওভারিয়ান মেডালা তৈরি হবে যেটা হচ্ছে গিয়ে ভাস্কুলার স্ট্রোমা, এবং মেডালাতে কি থাকে, ব্লাড ভেসেলস থাকবে, কর্টেক্স হচ্ছে সেল থাকবে। তাহলে সারফেস এপিথেলিয়াম কন্টিনিউ করবে proliferation producing cortical cord split into isolated cell clusters surrounding by the primitive germ cell। এখন দেখেন নরমালি কি হয়, ছেলে বাচ্চা কিন্তু যখন আপনার মানে বাচ্চা হওয়ার পরে যখন ছেলে বাচ্চা পিউবার্টিতে যায় তখন থেকে কিন্তু তার সেলগুলো এরকম কাউন্ট করা শুরু করে, কিন্তু মেয়েদের কি হয় একদম ফ্রম ফিটাল লাইফ থেকে কিন্তু তার ওভাম তৈরি হওয়া শুরু করে দেয়। ঠিক আছে, তাহলে কি হয়, ফার্স্টে হচ্ছে প্রিমিটিভ জার্ম সেল ডিফারেন্সিয়েট উগোনিয়া হুইচ আন্ডারগো সেভারাল মায়োটিক ডিভিশন। দ্য নাম্বার অফ উগোনিয়া রিচ ইটস ম্যাক্সিমাম 7 মিলিয়ন এট 5th in month of intrauterine life। তাহলে যখন থেকে হচ্ছে কি আপনার এটা প্রডিউস করা শুরু করবে, উগোনিয়াম প্রডিউস করা শুরু করবে, এবং সেটা কখন, ফিটাল লাইফে। ম্যাক্সিমাম এটা রিচ করবে কততে, 7 মিলিয়নে। 7 মিলিয়নে রিচ করবে পরীক্ষার কোশ্চেন, এবং এটা কখন শুরু হবে, এটা হচ্ছে ডিউরিং 5th month of intrauterine life। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর কি হবে, তারপর কিন্তু এটা কি করবে, এটা সারাউন্ডেড করবে হচ্ছে, ফার্স্ট টাইম একটা উগুনিয়া হলো। হ্যাঁ, উগুনিটা কি করবে, তারপর হচ্ছে কি সারাউন্ডেড বাই দা লেয়ার অফ ফলিকুলার সেল, এভাবে একটা লেয়ার অফ ফলিকুলার সেল দিয়ে ও সারাউন্ডেড করবে। সুন্দর হইতেছে না আমার ডিমটা। ঠিক আছে, এটা হচ্ছে কি সারাউন্ডিং করবে একটা ফলিকুলার সেল দিয়ে সারাউন্ডিং করবে দ্য সারফেস এপিথেলিয়াম এন্ড ডেভেলপ করবে হচ্ছে এটা। তখন আমি কি বলবো, এটা তো উগোনিয়াম ছিল ফার্স্টে ছিল উগোনিয়াম। যখন এটা সারাউন্ডিং করবে ফলিকুলার সেল, এটাকে বলবো হচ্ছে কি প্রাইমারি উসাইট। প্রাইমারি উসাইটটা হচ্ছে সারাউন্ডেড বাই দ্য ফলিকুলার সেল ফ্রম প্রাইমোডিয়াল ফলিকুল। প্রাইমারি উসাইট ডুপ্লিকেট করবে ওদের ডিএনএটাকে ডুপ্লিকেট করে ফেলবে। ডুপ্লিকেট করলে কি হবে, এটা কি দিয়ে হবে, ফার্স্ট মিউটিক ডিভিশনে ও ডুপ্লিকেট হবে, এবং ডুপ্লিকেট করে ও কি হয়ে যাবে, অ্যারেস্টেড হয়ে কোথায় যাবে, প্রোফেজ 1 এ আনটিল পিউবার্টি। এই যে আমার উসাইট গুলা হচ্ছে প্রাইমারি ফলিকল তৈরি করলো বা প্রাইমারি উসাইট তৈরি করলো, তারপর কি করবে আমার নর্মাল সেল সাইকেল পড়ছি না, G1 ফেজে যাবে, S ফেজে যাবে, G2 ফেজে যাবে। G2 ফেজে গিয়ে সে কোথায় ঢুকবে, মাইটোসিসে ঢুকবে। মাইটোসিসে ঢোকার পরে কি হবে, মাইটোসিসে ঢোকার পরে তার কি হবে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজে গিয়ে কি হয়, প্রোফেজে গিয়ে আমার হচ্ছে গিয়ে ফার্স্ট মিউটিক মানে প্রোফেজে যাবে, প্রোফেজে গিয়ে ওর হচ্ছে ফার্স্ট মিউটিক ডিভিশনটা হলো কোথায়, এবং প্রোফেজে গিয়ে সে অ্যারেস্ট হয়ে থাকবে, আর ওইখান থেকে সে ফার্দার প্রোফেজের পরে মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজে যাবে না। ঠিক আছে, কখন যাবে, পিউবার্টির পরে। যখনই যাবে পিউবার্টিতে, তখনই হচ্ছে ওর শুরু হয়ে যাবে মেনস্ট্রুয়েশন। ঠিক আছে, এখন 7 লাখ থেকে 2 মিলিয়ন থাকবে হচ্ছে প্রাইমারি উসাইট অ্যাট বার্থ, অ্যাট 40,000 হচ্ছে পিউবার্টি। মানে বুঝছেন, এটা হচ্ছে গিয়ে 7 লাখ থেকে 2 মিলিয়ন থাকবে হচ্ছে প্রাইমারি উসাইট। মেয়ে বাচ্চা যখন দুনিয়াতে আসবে তখনও অলরেডি পেটের মধ্যে 2 মিলিয়ন পর্যন্ত সে উসাইট নিয়ে আসবে, প্রাইমারি উসাইট নিয়ে আসবে, কারণ ওগুলো কিন্তু সব অ্যারেস্টেড হয়ে আছে। কারণ আমার তো উগোনিয়াম তো তৈরি হচ্ছে, কত ছিল, 7 মিলিয়ন।
8th week of intrauterine life, তারপর সে কি হয়েছে, প্রোফেজে গিয়ে একটা মানে অ্যারেস্টেড হয়ে গেছে, সেটা কত 7 লাখ থেকে 2 মিলিয়ন, হ্যাঁ 2 মিলিয়ন হয়ে গেছে, প্রাইমারি ওসাইট হয়েছে, এবং সে জন্মের সময় কত আসবে, এইটা নিয়ে আসবে 2 মিলিয়ন পর্যন্ত নিয়ে আসবে, কিন্তু যখন সে পিউবার্টিতে আসবে তখন এটা হয়ে যাবে 40,000। এই জন্য কি হয়, প্রত্যেক মিনসে সে হচ্ছে গিয়ে উসাইট গুলো নষ্ট হবে, নষ্ট হয়ে হয়ে অ্যাটলিস্ট আপনার হচ্ছে 45 থেকে 50 মধ্যে তার শেষ হয়ে যাওয়ার পরে সে হচ্ছে মেনোপজে চলে যাবে, ঠিক আছে। এটা 40,000 সে পিউবার্টিতে থাকবে, পিউবার্টি থেকে আস্তে আস্তে তার কমতে থাকবে মান্থলি, ঠিক আছে। The descent of ovary is less extensive, coming in lie within the pelvis. The round ligaments of the ovary and uterus are equivalent of the gubernaculum testis. The gubernaculum testis এর যদি আমি বলি হোমোলোগাস অর্গান কি, সেটা হচ্ছে কি রাউন্ড লিগামেন্ট অফ দ্য ওভারি, এটা হচ্ছে গাবার্নিকুলাম টেস্টিসের হোমোলোগাস, এটা আমি বলে দিব, মানে নোট ডাউন করে দিব। এখন ইনিশিয়ালি দেখেন দুইটা থাকে, একটা হচ্ছে মেজোনেফ্রিক আর প্যারামেজোনেফ্রিক ডাক্ট। মেজোনেফ্রিক ডাক্টের আরেকটা নাম হচ্ছে উলফিয়ান ডাক্ট, আর প্যারামেজোনেফ্রিক ডাক্টের একটা নাম হচ্ছে মুলারিয়ান ডাক্ট, ঠিক আছে। এখন মেজোনেফ্রিক ডাক্ট মানে কি, মেজো মানে আমি যদি মানে মনে করা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে, মেল, মেজো ফর মেল, ঠিক আছে। প্যারামেজোনেফ্রিকের আরেকটা নাম হচ্ছে মুলারিয়ান ডাক্ট। তাহলে প্যারামেজোনেফ্রিক মানে মনে রাখবেন এটা হচ্ছে ফিমেল, ঠিক আছে। তাহলে মেজো মানে মেল, মেজো মিন্স মেল, তাহলে মেজো থেকে কি কি আসে, ডাক্টাস ডিফারেন্স, এপিডিডাইমিস, সেমিনাল ভেসিকল, পোস্টেটিক ইউট্রিকল, আসতেছে। ডাক্টাস ডিফারেন্স, এপিডিডাইমিস, সেমিনাল ভেসিকল, পোস্টেটিক ইউট্রিকল এন্ড ট্রাইগন এখান থেকে তৈরি হবে এবং ওপেন করবে হচ্ছে ইউরোজেনিটাল সাইনাসে। প্যারামেজোনেফ্রিক ডাক্ট থেকে কি কি তৈরি হবে, এই যে দেখেন এখানে ইউটেরোভ্যাজিনাল ক্যানাল। ইউটেরোভ্যাজিনাল ক্যানাল মানে কি, এখানে তো বোঝা যাচ্ছে ইউটেরোভ্যাজিনাল ক্যানাল মানে ইউটেরাস এবং ভ্যাজিনাল ক্যানাল, তাহলে এখান থেকে কি তৈরি হবে, ইউটেরাস এবং ক্যানালে কি হবে, আপার হাফ অফ দা ভ্যাজিনা তৈরি হবে, ঠিক আছে। আর কি আসবে এখান থেকে, আর এখান থেকে আসবে হচ্ছে কি, যে ক্রেনিয়াল এন্ড থেকে আসবে, ক্রেনিয়াল এন্ড আর করাল এন্ড আসবে এখানে, আবার এখানে হচ্ছে কি ক্রেনিয়াল এন্ড থেকে আসবে কি, ওপেন করবে পেরিটোনাল ক্যাভিটিতে এবং এটা ফিমব্রিয়া হয়ে যাবে, হ্যাঁ। ক্রেনিয়াল এন্ডটা হচ্ছে ফিমব্রিয়া হয়ে যাবে এবং ইউটেরাইন টিউব হয়ে যাবে, ফিমব্রিয়া অফ দ্য ইউটেরাইন টিউব, আর করাল এন্ড অফ দ্য ডাক্ট কি হবে, ইউটেরোভ্যাজিনাল ক্যানাল হয়ে যাবে। এই ইউটেরোভ্যাজিনাল ক্যানাল কি করবে, ইউটেরাস এবং ভ্যাজাইনা, বুঝে গেছে। মেজো ফর মেল, প্যারা ফর ফিমেল। প্যারা থেকে আমার কি হচ্ছে, প্যারা থেকে আমার হচ্ছে গিয়ে মেজো, এই যে যে ইয়াটা হচ্ছে ক্রেনিয়াল এন্ড অফ দা ডাক্ট এন্ড হচ্ছে গিয়ে করাল এন্ড। ক্রেনিয়াল থেকে আমার হচ্ছে ফিমব্রিয়া টিউব এগুলা হবে, আর করাল এন্ডটা আবার হচ্ছে ইউটেরোভ্যাজিনাল ক্যানাল হয়ে যাবে। তাহলে এই ইউটেরোভ্যাজিনাল ক্যানাল থেকে আমার কি হচ্ছে, জাস্ট আ ক্যানাল, ঠিক আছে। এই ইউটেরোভ্যাজিনাল ক্যানাল থেকে আমার কি হচ্ছে, ইউটেরাস হয়ে যাচ্ছে, আর নিচে কি হতেছে, আপার পার্ট অফ দা, আপার হাফ অফ দা ভেজাইনা, ঠিক আছে। উপরে হয়ে যাচ্ছে ইউটেরাস। আচ্ছা, এটা সাইনো ভেজিনাল বাল্বটা একটু দাগ দিয়ে রাখেন। এখানে হচ্ছে কি আপনার বার্থলিন গ্ল্যান্ড, স্কিনিস গ্ল্যান্ড এগুলো তৈরি হবে। 3টা পোর্শন থাকে, ভ্যাসা কিউরেটারি যেটা থেকে ব্লাডার হবে, পেলভিস থেকে পোস্ট, আর হচ্ছে ফ্যালিক পার্ট। টেস্টিকুলার ডিসেন্ট যদি হচ্ছে নরমালি তো হলো, না হলে কি হবে, আমরা ডিসটেন্ট না যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, আনডিসেন্ডেড টেস্টিস, ঠিক আছে। কেন হবে এটা, এখানে দেখেন, এখানে এই লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট, ফ্যাক্টর ডিটারমাইনিং টেস্টিকুলার ডিসেন্ট, এলongation অফ দা ফিটাল ট্রাঙ্ক, increase intra-abdominal pressure, regression of the gubernaculum। 4 নাম্বার হচ্ছে intra-abdominal pressure, 4 নাম্বার লিখেন পাশে, intra-abdominal pressure এই সাইডে লিখে রাখেন, আছে তো। intra-abdominal, আচ্ছা লিখা আছে, internal secretion of the fetal testis, এখানে লিখে রাখেন internal secretion of fetal testis। internal secretion of fetal testis, একটা হচ্ছে intra-abdominal temperature, ঠিক আছে। তাহলে প্রেসারেও আপনার টেস্টিকুলার ডিসেন্ট ডিপেন্ড করে, টেম্পারেচারও টেস্টিকুলার ডিসেন্ট ডেভেলপ মানে ডিপেন্ড করে, রিগ্রেশন অফ গাবার্নিকুলামে ডিপেন্ড করে, এলongation অফ ফিটাল লাঙ্গে ডিপেন্ড করে, এবং হচ্ছে ইন্টারনাল সিক্রেশন অফ দ্য ফিটাল টেস্টিস এর উপর ডিপেন্ড করে। 5 নাম্বার হচ্ছে ইন্টারনাল সিক্রেশন অফ ফিটাল টেস্টিস। আচ্ছা, এটা হচ্ছে স্ক্রোটাল টেম্পারেচার কত থাকবে, 2 to 4 ডিগ্রি লোয়ার দেন বডি টেম্পারেচার, পরীক্ষার কোশ্চেন। What is the temperature of scrotum? That is 2 to 4 degree lower than body temperature. এজন্য কি হয়, যাদের দেখবেন হচ্ছে অনেক হাই টেম্পারেচারে কাজ করে, বিশেষ করে দুবাই বা মিডল ইস্টে, অথবা যারা হচ্ছে বাইক টাইক বেশি চালায়, ওদের হচ্ছে কি সরাসরি টেম্পারেচারটা স্ক্রোটামে লাগে, যার কারণে হচ্ছে অ্যাজোস্পার্মিয়া হওয়ার চান্সেস থাকে, বা ডিসেন্ট নাম্বার হচ্ছে মানে কি বলে এটা, অলিগো স্পার্মিয়া হওয়ার চান্সেস থাকে।
আচ্ছা, আপনার যদি কিছু মনে না করেন, আমি 2 মিনিটের জন্য একটু আসতেছি, একটু অফিসে কথা বলে আসতেছি, ঠিক আছে? জাস্ট ডেকেছে আমাকে অফিসে, একটু কথা বলে আসতেছি। এতটুকু পরে আমাদের আর বেশিক্ষণ লাগবে না, হোপফুলি আমরা ½ ইজ এনাফ, ঠিক আছে? মেইন পড়া আমাদের শেষ, ½ আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। হয়ে যাবে, আর বেশি নাই আমাদের, ঠিক আছে? জাস্ট 2 মিনিটস।
সরি, আসছেন সবাই? ওকে, জি আমরা যেখানে ছিলাম আমরা হচ্ছে গিয়ে এটা কি পড়লাম যে 2 থেকে 4 সেন্টিমিটার লোয়ার দ্য বডি টেম্পারেচার। আপনার ইটিং রিডিং সাইড বাই সাইড পড়তে হবে, মাথা নালে জ্যাম হয়ে যাবে। ম্যাম ফ্যাক্টরে 4 নাম্বার আর 5 নাম্বার পয়েন্ট একটু বলবেন কোনটা? ম্যাম? 5 নাম্বার একটা ম্যাম হচ্ছে 4 ইন্ট্রা অ্যাবডোমিনাল টেম্পারেচার ফ্যাক্টর ডিটারমাইনিং টেস্টিকুলার পরীক্ষাতে আসে। হ্যাঁ, একটা হচ্ছে কি এলongation অফ ফিটাল ট্রাঙ্ক, ইনক্রিজ ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার, রিগ্রেশন অফ গ্যাবার্নিকুলাম, ইন্ট্রা অ্যাবডোমিনাল টেম্পারেচার, ইন্ট্রা অ্যাবডোমিনাল টেম্পারেচার। এন্ড 5 নাম্বার হচ্ছে ইন্টারনাল সিক্রেশন অফ ফিটাল টেস্টিস। ঠিক আছে, তাহলে এই দুটো লাইন দাগাবো আমরা। বাস এখান থেকে পরীক্ষাতে টেস্টিকুলার ডিসেন্টের ফ্যাক্টর গুলো আসে। আর এখান থেকে হচ্ছে গিয়ে এটা খুব ইম্পর্টেন্ট, জন্মের সময় কত থাকে, কোন মান্থে হচ্ছে কি সব থেকে বেশি থাকে, 7 মিলিয়ন কোন মান্থে থাকে, এটা পরীক্ষার কোশ্চেন। তারপর হচ্ছে একবার কত আসে, 40,000 আপ টু সরি হ্যাঁ 7 to 2 মিলিয়ন। তারপর হচ্ছে পিউবার্টিতে হচ্ছে 40,000। এগুলো কিন্তু তিনটাই পরীক্ষার কোশ্চেন। ঠিক আছে, এটা আসবে, আপনারা যখন রিকল সলভ করবেন পাবেন এইসব কোশ্চেন। আচ্ছা, এখন আসছি আমরা এক্সটার্নাল জেনিটালিয়া। ক্লোইকাল ফোল্ডটা ডেভেলপ করবে আইদার সাইডে ক্লোইকাল মেমব্রেন থেকে, এবং এটা ডিউরিং 3rd উইক and ফিউজ করবে হচ্ছে জেনিটাল টিউবারকল ক্রেনিয়াল টু ক্লোইকা উইথ পার্সিউনিং অফ দ্য ক্লোইকা। ফোল্ড করবে হচ্ছে ইউরেথ্রাল ফোল্ড, যেটা তৈরি হবে সামনে অ্যানাল ফোল্ড, এবং পিছনে হবে হচ্ছে ইউরেথ্রাল ফোল্ড হবে হচ্ছে অ্যান্টিরিয়রলি আর অ্যানাল ফোল্ড হবে হচ্ছে পোস্টেরিয়রলি। ঠিক আছে, এটা একটু দাগিয়ে রাখেন যে অ্যান্টিরিয়রলি হবে হচ্ছে গিয়ে ইউরেথ্রাল ফোল্ড। আমরা দুটোকে পড়লাম না, জিরোজেনিটাল সাইনাস হবে সামনে, পিছনে হবে রেকটাম। অ্যানাল ফোল্ডটা হবে হচ্ছে পোস্টেরিয়রলি। মেল ফিমেল জেনিটালিয়া ইনডিস্টিংগুইশেবল এট দ্য এন্ড অফ 6 উইক। 6 উইকের মধ্যে এটা হচ্ছে আলাদা হয়ে যাবে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ টেস্টোস্টেরন। কারণ কি, তখন হচ্ছে কি হবে, XY হয়ে যাবে। XY হয়ে গেলে কি হবে, ও টেস্টিস তৈরি হবে। টেস্টিস তৈরি হলে কখন সিক্রেশন শুরু হবে, আমরা একটু আগে পড়ছি 6 or 8, বলেন 6 or 8? 8 উইক। তাহলে তখন থেকে হচ্ছে কি, যখন থেকে এটা আলাদা হয়ে যাবে তখন থেকে হচ্ছে কি 8 উইক এটা শুরু হবে। এবং কখন হবে এটা, এটা হচ্ছে 6 উইকে। ঠিক আছে, তারপর হচ্ছে কি আপনার ইউরেথ্রাল আপু যদি গোনাডাল ডিফারেন্সিয়েশন স্টার্ট এট, অ্যান্সার কি 8 হবে না 6 হবে? গোনাডাল ডিফারেন্সিয়েশন 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 হবে 6 উইকে, আর আপনার টেস্টিসটা হচ্ছে গিয়ে আপনার সিক্রেশন শুরু হবে হচ্ছে 8 উইকে। তাহলে 6 উইক থেকেই আলাদা হয়ে যাবে। হ্যাঁ, 6 উইক থেকে আলাদা হয়ে যাবে।
মানে আচ্ছা। at the starting of the 6 weeks দেন হচ্ছে গিয়ে হবে এটা শুরু। আর জেনিটাল টিউবারকলটা তখন কি হবে, এলংগেটেড হবে, যে কোনো কিছুতে এলংগেটেড হবে, তারপর হচ্ছে গিয়ে এটা র্যাপিডলি করবে মেইলে, ফর্মিং করবে পেনিস। মানে জেনিটাল টিউবারকলটা র্যাপিডলি এলংগেটেড হয়ে মেল পেনিস তৈরি করবে, আর পুলিং দ্য ইউরেথ্রাল ফোল্ড ফরওয়ার্ড, ফর্মিং দ্য ইউরেথ্রাল গ্রুভ। ঠিক আছে, এখন এখানে আসেন, ইন দ্য ফিমেল অনলি স্লাইট এলংগেশন অফ জেনিটাল টিউবারকল। আমাদের কি পেনিসের হোমোলোগাস কি, ক্লাইটোরিয়াস। ভেরি গুড। তাহলে ফিমেলে কি হয়, এটা স্লাইট এলংগেশন হয়, যার কারণে এটা কি হয়ে যায়, এটা ক্লাইটোরিয়াস হয়ে যায়, এটা ফর্মিং করবে ক্লাইটোরিয়াস। The urethral fold do not fuse from the labia minora, urethral foldটা ফিউজ হবে না এবং এখান থেকে labia minora হবে, ইউরোজেনিটাল গ্রুপ ওপেন করবে সারফেস এবং ফর্ম করবে হচ্ছে ভেস্টিবুলে। Epithelium of the male and female urethra হচ্ছে endodermal, that is urogenital sinus in origin upper the most distal tip of the male which is endodermal in origin। ঠিক আছে, তাহলে এটা কি করবে পরবর্তীতে, বার্থলিং গ্ল্যান্ড। এখন একটু ছোট্ট করে একটা নোট লিখেন, ছোট্ট একটা নোট। ফার্স্টে লিখবেন হচ্ছে অর্গ্যান, তারপর লিখবেন হচ্ছে ডেভেলপ, তারপর লিখবেন হচ্ছে হোমোলোগাস। ঠিক আছে, অর্গান, ডেভেলপমেন্ট আর হচ্ছে হোমোলোগাস। একটা ছোট্ট করে একটা ছক করে ফেলাম, হ্যাঁ, খুব বেশি লিখবো না। আমি ফার্স্টের হচ্ছে ক্লাইটোরিয়াস, ডেভেলপ করে কোত্থেকে, জেনিটাল টিউবারকল, হোমোলোগাস কার, পেনিসের। ভেরি গুড। তারপর লিখেন হচ্ছে হাইমেন, এটা ডেভেলপ করবে হচ্ছে মুলারিয়ান এমিনেন্স থেকে, এটা কোনো হোমোলোগাস নাই। তারপর লিখেন হচ্ছে এমিনেন্স। নেক্সট ওয়ান ল্যাবিয়া মেজোরা, ল্যাবিয়া মেজোরা। হ্যাঁ আপু হাইমেন কি বলেছেন? জি আপু। আরেকবার আপু, লিখতে পারি নাই, আরেকবার। Clitorius, first one, clitorius develop from genital tubercle. Homologous penis.